স্বামী সভাপতি, স্ত্রী সেক্রেটারি, ড্রয়িং রুম হলো পার্টির অফিস। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টি করার প্রয়াস চলছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চর্চা চলছে। এটি আরেকটি ষড়যন্ত্র। আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েশ প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আজকাল কথা বলার স্বাধীনতা এস্টাবলিশ হয়েছে। আমরা বাক ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি। আমরা ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ আমরা প্রতিষ্ঠা করেছি। সুতরাং সবাই যে যার মতো কথা বলছে, কোন রকমের জবাবদিহিতা নাই। আমরা কি বলতে চাচ্ছি, তাতে দেশের কি ক্ষতি হচ্ছে বা উপকার হচ্ছে, গণতন্ত্রের পক্ষে যাচ্ছে কিনা, সেটা আমরা বাদ বিচার করছি না। আমরা পরস্পরের মধ্যে আপোষে লড়াই শুরু করেছি। এটা কোনোভাবেই ভালো লক্ষণ নয়। আমরা যখন সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক, আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে, বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন? আপনারা অনুপাত অনুসারে কোনোদিন ভোট দিয়েছেন? অনুপাতের নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে, কয়েকটি দেশে আছে, কোথাও পরীক্ষামূলক ভাবে আছে। সেই অনুপাত হলো 100টা দল যদি দাঁড়ায়, 1, 2, 3, 4 করে 100 নম্বর পর্যন্ত দিতে হবে। আপনি কাকে আগে চান, কাকে 2-এ চান, কাকে 3-এ চান। মাশাআল্লাহ, আমাদের দেশে এখন রেজিস্ট্রেশন যা হচ্ছে পলিটিক্যাল পার্টির, বোধহয় 100 আমাদের এখানে ছাড়িয়ে যেতে পারে। এখন 50 ছাড়িয়ে গেছে। গণতন্ত্রে বলে কথা। এতগুলো রাজনৈতিক দল সবাই এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। 100 কতটা যেন দরখাস্ত দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, স্বামী সভাপতি, স্ত্রী সেক্রেটারি, ড্রয়িং রুম হলো পার্টির অফিস। তারাও রেজিস্ট্রেশন চায়। আমাদের আপত্তি নাই যদি নির্বাচন কমিশন তাদের নীতিমালা অনুসারে তাদের রেজিস্ট্রেশন দেয়।